আমার মতো একজন ক্ষুদ্র নাগরিকের কাছ থেকে মধু নিতে চান, তাদের জন্য কিছু কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাধারণত জিরো টু জিরো চ্যানেলে বেচা কেনার জন্য না, এখানে এই জায়গাটা না। পাশে যেটা অ্যাড করা আছে জিরো টু জিরো, সেটা বেচা কেনার পেজ বলতে পারেন। সেখানে দয়া করে লাইক এবং ফলো দিয়ে রাখবেন, এবং আপনার প্রয়োজন যতটুকু সেটা আপনি ইনবক্সে মোবাইল নাম্বার ঠিকানা সহ দিয়ে রাখতে পারেন। পরবর্তীতে আমি আপনাদের সাথে যোগাযোগ করব জিরো টু জিরো সেই বেচা কেনার পেজে। এখন কথা হচ্ছে, কয়েলের উপর মশা বসে থাকে আমার সোনার বাংলায়। বারবার আমি বলছি, আপনার সতর্ক থাকা ছাড়া উপায় নাই। নট এ সিঙ্গেল পয়সা অগ্রিম পেমেন্টের প্রস্তাব কয়েকজন ফোন করে দিয়েছেন, মেসেজ পাঠিয়েছেন। এই ধরনের আবেগতাড়িত হয়ে কাজ করতে যাবেন না। আচ্ছা, এখন গ্রাম থেকে গ্রামে দৌড়াচ্ছি, সারাদিন দৌড়াচ্ছি, কিন্তু এখন তো মধু পাওয়া যাচ্ছে না। মধুর চাকে কেবল মৌমাছিরা সে চাক বাসা বেঁধেছে। তারপর গ্রামগঞ্জ থেকে নানান ফুলের সংমিশ্রণের মধু তারা তাদের কালেকশন করে তারা সেখানে রাখছে। নির্দিষ্ট সময় যখন হবে 10, 12, 15 দিন, ওই টাইমে মোয়ালকে সাথে নিয়ে গিয়ে আমাকে ভাঙতে হবে। এবার প্রশ্ন দাঁড়িয়েছে যে কালেকশনটার সময় আমি থাকবো নাকি লোক থাকবে। এখন ভরসা করব কাকে? কয়েলের উপর মশা বসে থাকে, তার মানে মোয়ালকে সাথে নিয়ে আমাকে দৌড়াতে হবে, আমাকে থাকতে হবে, তারপর কালেকশন করতে হবে, তারপর আপনাকে দিতে হবে। এখন সেই পরিমাণটা কি অনেক বেশি? না, অনেক কম। এখন একজন মোয়ালের সাথে আমার মোটামুটি কথা হয়েছে, আরেকজনের সাথে কথা হয়েছে, এই পর্যন্ত 2 জনের সাথে। এখন টাইম মেনটেন করে তাদেরকে নিয়ে এই শীতের ভোরে আমাদেরকে বের হতে হবে, তারপর যেতে হবে, তারপর ভাঙতে হবে। আবার সেখানে আরো রফা দফা আছে। যার গাছে সেই মৌচাক, সে আবার রেখে দেয় অর্ধেক। আবার এই শীতকালীন যে মৌসুমটা, এখানে আবার 3 ভাগ করে। কৃষক, মানে যার বাড়িতে মৌমাছিটা বসে, আমি তাকে কৃষকে ধরে নিলাম, সে নিবে 2 ভাগ, আর যে মোয়াল ভাঙবে সে পাবে 1 ভাগ। সেই 1 ভাগ আমি মোয়ালের কাছ থেকে আনবো, আমি সাথে থাকবো, ভাঙবে, পরিশ্রম করব, তার পরবর্তীতে সেটা আপনাদের বন্টন করা হবে। তার মানে বুঝেন পরিমাণটা খুব বেশি পাওয়া কতটা কঠিন। আর এখন যে আমি যাচ্ছি, দৌড়াচ্ছি, শ্রম দিচ্ছি, পয়সা খরচ হচ্ছে জিরো, কোনো কালেকশন নাই। কিন্তু এখন আসতেছে দামের ব্যাপার। এখন যে আমি দৌড়াচ্ছি, সময় যাচ্ছে, টাকা যাচ্ছে, পুরোটা তখন কিন্তু ওই দামে অ্যাড হবে। এখন দাম কত হবে, এখন আমি তো এখনো ফাইনাল করতে পারি নাই। সেটার কালেকশন পর্যন্ত যাওয়া, তারপর আনা, আমার খরচাপাতি দেওয়া, তারপর বলা যাবে কত টাকা কেজি পড়বে। কিন্তু কয়েলের উপর মশা বসে থাকে, এখানে আমি কার উপর ভরসা করব? তারপরে মধুর একটা ব্যাপার, আমাকেই থাকতে হবে, আমাকেই শেষ পর্যন্ত থেকে আমার হাতে করে গাছের নিচ থেকে কালেকশন করে নিয়ে আসতে হবে, তারপর আপনাকে দিতে হবে। সুতরাং অপেক্ষা ছাড়া তো কোনো উপায় নাই। এরপরে আরো কথা আছে মধুর ব্যাপারে। মধু পাতলা হয়, ঘন হয়, বসে যায়, এই যে 3টা প্রশ্ন, আমি কিছু প্রশ্নের উত্তর পেয়েছি কিংবা বের করেছি। মধুর ফুলের উপর নির্ভর করবে ওই মধুটা পাতলা হবে না ঘন হবে। আবার আপনারা জানেন, যারা মধু সম্পর্কে ভালো ধারণা রাখেন, শীতকালীন সময় যে সরিষা ফুলের মধু কিন্তু এমনি বসে যায়। এবার বসে গেলে যদি খেপে যান, এই মিয়া, কয়েলের উপর মশা বসে, এবার আমনের কয়েলের উপরে তো মশা বসলো, বিপদ কিন্তু আছে, বিতর্ক কিন্তু আছে, তর্ক কিন্তু থাকবে। সবকিছুর পরেই কাজ করতে হবে। এরপরও আপনাদের এখানে যখন পাঠাবো, ক্যাশ অন ডেলিভারি, আপনি সেটা কাচের বয়মের প্রথম যাবে এটা প্লাস্টিকের বোতলে, নর্মাল একটা প্লাস্টিক, কারণ পরিবহনে কাজ ভেঙে টেনে টুকরা মুকরা হয়ে যেতে পারে। তারপর এটা রোদে দিয়ে তারপর আপনি কাচের বয়মে রাখবেন। এরপরেও আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে যে না ভাই পছন্দ হয় নাই, রিটার্ন ওই ঠিকানায় পাঠিয়ে দিবেন, আবার আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। বিতর্ক যেন না থাকে, কয়লার উপরে মশা যেন না বসে, এই হচ্ছে আমার কার্যক্রম। এখন চিন্তা ভাবনা হচ্ছে, ধরেন এরকম নানান প্রজেক্ট হাতে নেওয়া, রিয়েলিটি প্রজেক্ট, সেটার জন্য আমাকে দৌড়াতে হবে। মহান আল্লাহ পাক যদি সুযোগ দেন আর আপনাদের সমর্থন থাকে, চেষ্টা, বাকিটা আল্লাহর ইচ্ছা, কোন পর্যন্ত যেতে পারি, কতটুকু দিতে পারি, কতটুকু করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।